এদিকে সবশেষে শেখ হাসিনার দেশে ফেরার তারিখ নির্ধারণ করল ভারত। 26শে মার্চ রাতেই দেশে আসছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এদিকে শেখ হাসিনা দেশে আসার ঘোষণায় রীতিমতো কেঁপে উঠল বাংলাদেশ। কি হতে চলেছে এবার? এই মুহূর্তে সারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় ব্যাপক আন্দোলন চলছে। ছাত্র দলের হাতে প্রচুর মাইর খেয়া এখানে আমরা দেখলাম যে প্রায় অর্ধ শতাধিক শিক্ষার্থী কেউ হাসপাতালে, কেউ অ্যাম্বুলেন্সে, কেউ বেডে আছে। ঘটনার প্রেক্ষাপট। প্রিয় দর্শক, এইমাত্র পাঁচ সর্বশেষ গরম বাংলা সংবাদ। এবার প্রকাশ্যে কি বলছেন সাধারণ জনগণ? শেখ হাসিনা আসলে 7 দিনের মধ্যে বাংলাদেশে শান্তি ফিরে আসবে। তো ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে, না টেনে স্ক্রিনের মাধ্যমে পরিপূর্ণভাবে দেখে আসি। তো প্রিয় দর্শক, ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন আর কমেন্ট করে মতামত জানাতে ভুলবেন না। কালকে হাসিনা আসুক, 7 দিনের মধ্যে যদি মনে করেন বাংলাদেশ যদি টনটনা না হয়, আমি আলাম এই বাংলাদেশে থাকবো না। প্রয়োজন বলে আমি নিজেই আত্মহত্যা করবো যদি 7 দিনের মধ্যে যদি হাসিনা যদি বাংলাদেশ শাসন না করতে পারে। 18 কোটি মানুষ মনে করেন বর্তমান মনে করেন আতঙ্কের মধ্যে আছে। পুলিশের নিরাপত্তা পুলিশ দিতে পারে না। আওয়ামী লীগ সরকার থাকতে যত শয়তান ময়দান আসলো সব জেলের মধ্যে ভরে থেকে দিয়েছে। যত সন্ত্রাস আসলো, চাঁদাবাজি করেন, আপনি লুটপাটকারী করেন, আপনি ডাকাত করেন, বড় বড় দাগি আসামি করেন, গ্রেট হামলার আসামি করেন, বোমাবাজি করেন, চাঁদাবাজি সবগুলো মনে করেন আপনার জেলের মধ্যে বন্দী ছিল। মানুষ মনে করেন আপনার এই যে শান্তিপ্রিয় নোবেলজয়ী ইউনূসকে বলে, আমি বলি যে অশান্তি প্রিয় নোবেলজয়ী ইউনূস একজন মহিলা সরকার মনে করেন এই হাসিনা সরকার যা করে গেছে এই বাংলাদেশে মনে করেন আর কোনো জন্ম হবে কিনা আমার সন্দেহ আছে। তার কারণ দেখেন, আজকে কালকে হাসিনা আসুক, 7 দিনের মধ্যে যদি মনে করেন বাংলাদেশ যদি টনটনা না হয়, আমি আলাম এই বাংলাদেশে থাকবো না। প্রয়োজন বলে আমি নিজেই আত্মহত্যা করবো যদি 7 দিনের মধ্যে যদি হাসিনা যদি বাংলাদেশ শাসন না করতে পারে। আজকে দেখেন একটা পুলিশ মনে করেন আপনার অসহায়। বর্তমানে আমাদের দেশে যে আইন শৃঙ্খলা আছে কারণ পুলিশের নিরাপত্তা পুলিশ দিতে পারে না, তাহলে মনে করেন আর কি আছে আমাদের বাংলাদেশে? এখন মনে করেন যারা মনে করেন এই স্বাধীনের নামে মনে করেন যারা লুটপাট করবে নাকি, যারা এই যে দেশ দখল করছে, তারাই মনে করেন আজকে মনে করেন আমাদের বাংলাদেশকে মনে অস্থিতিশীল করবে নাকি। তারা চাইতেছে যে সাধারণ জনগণের যদি আমরা মারি তাহলে ভবিষ্যতে আমাদের উপরে কথা বলবে না। আজকে যদি মনে করেন পুলিশে যদি মারি, পুলিশের মধ্যে অত্যাচার করি, তাহলে আমরা যা অপরাধ করবো তা 7 খুন মাফ হয়ে যাবে। এরকম মনে করেন পরিস্থিতি মনে করেন আজকে বাংলাদেশে মনে করেন হয়ে গেছে। আমরা 18 কোটি মানুষ মনে করেন বর্তমান মনে করেন আতঙ্কের মধ্যে আছে। বাংলাদেশের বর্তমান নাম হয়ে গেছে আন্দোলনের বাংলাদেশ, সন্ত্রাসী কায়েমের বাংলাদেশ, লুটপাটের বাংলাদেশ, চাঁদাবাজির বাংলাদেশ নামে পরিচিত হয়ে গেছে আজকে বাংলাদেশে। আজকে দেখেন একটা শিশু কন্যা মনে করেন যে রেহাই পেতেছে এই শয়তানের হাত থেকে। আগে মনে করেন আমরা আওয়ামী লীগ সরকার থাকতে যত শয়তান ময়দান আসলো সব জেলের মধ্যে ভরে থেকে দিয়েছে। যত সন্ত্রাস আসলো, চাঁদাবাজি করেন, আপনি লুটপাটকারী করেন, আপনি ডাকাত করেন, বড় বড় দাগি আসামি করেন, গ্রেট হামলার আসামি করেন, বোমাবাজি করেন, চাঁদাবাজি সবগুলো মনে করেন আপনার জেলের মধ্যে বন্দী ছিল। আর এই মনে করেন সবগুলো দিয়েছে সারি দেশের মধ্যে। তাহলে সন্ত্রাসী সারি দিল, তাহলে দেশের মধ্যে চাঁদাবাজি হবে না তো কি হবো? দেশের মধ্যে লুটপাট হবে না তো কি হবো? দেশের মধ্যে রাজধানী হবে না তো কি হবো? দেশের মধ্যে ধর্ষণ হবে না তো কি হবো? বর্তমান মনে করেন আমরা সাধারণ মানুষ খুব আতঙ্কে আছি। আপনারা দয়া করে আপনার এই দেশটাকে বাঁচান। আজকে দেন আমাদের বাংলাদেশের অবস্থা দেন, আজ থেকে 6 মাসের আগের অবস্থা দেখেন আর বর্তমানে এখন দেখেন, রাত দিন তফাৎ হয়ে গেছে। তার কারণ বাংলাদেশের মানুষ আজকে হাহাকার করবে নেছে, শীতের জ্বালা হাহাকার করবে নেছে। লক্ষ লক্ষ মানুষ মনে করেন যে কাম ছাড়া মনে করেন বেকার ঘুরবে নেছে। কারণ আগে আমরা মনে করেন আপনার সারাদিন মনে করেন কাম কাজ করেছি, সন্ধ্যা হলে মনে করেন 1000-1200 টাকা পাচ্ছি। এখন মনে করেন আমাদের সারাদিন মনে করেন উপোস করা লাগে, কোনো কাম কাজ নাই, কোনো কিছু নাই। আর সন্ধ্যার পরে মনে করেন আমরা শান্তি মতো রাস্তা দিয়ে হেঁটে বেড়াবো, এই সুযোগটাও মনে করেন বর্তমান আমাদের নাই। বর্তমান মনে করেন এটা অবলা বেশাত গরু, বর্তমানে একটা গোলের মধ্যে গরু থাকতেছে না। বর্তমান মনে করেন এটা শিশু সন্তান মনে করেন ধর্ষণ বানাইছে। তাহলে দেখেন যে বাংলাদেশের অবস্থা দেখেন কি হয়েছে, কোথাকার বাংলাদেশে কই নামায় দিছে দেখেন।